আজকে তোমার আল্লাহর নবীকে প্রমাণের জন্য কিছু মানুষ বিরোধী হয়ে দাঁড়িয়েছে, তারা চায় তুমি দ্বিখণ্ড হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে আমি নবী বলছি, তুমি দ্বিখণ্ডিত হয়ে প্রমাণ করো যে আমি আল্লাহর নবী। চাঁদ আল্লাহর হুকুমে দুই ভাগ হয়ে আবু কুবাইস পাহাড়ের এধারে এক ভাগ, ওধারে এক ভাগ পড়ে গেল। যারা সেই সময় দাঁড়িয়েছিল পূর্ণিমার চাঁদ ভেঙে দুখণ্ড হয়ে জমিনে পড়ে যাচ্ছে, এ দৃশ্য তারা দেখেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াতের দলিল পেশ করেছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর। সূরা কমরের ভেতরে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী। ওয়ানশাক্কাল কমর, চাঁদ দ্বিখণ্ড হয়েছে। নবীর আঙ্গুল ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে গেছে। কিয়ামত অতি তাড়াতাড়ি আসবে তোমাদের মাঝে, এরকম একটি ভবিষ্যৎবাণী করে রব্বুল আলামিন এই আয়াতের চাঁদ দ্বিখণ্ড হওয়ার বর্ণনা দিলেন। সুতরাং বোঝা যায় এটা কোনো লৌকিকতার গল্প নয়। নবীর আঙ্গুলের হেলনে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ড করে দিয়েছিলেন। পরবর্তীতে আবার চাঁদকে আল্লাহ জোড়া লাগিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিন, মাইকেল কলিন্স যখন প্রথম বিশ্ব থেকে নভোযানে করে চাঁদে পৌঁছেছিল, তার আগে নীল আর্মস্ট্রং দেখেছিল চাঁদটা জোড়া লেগে গেছে, কিন্তু একটা চিমনি, কাচের চিমনি বোতল ফেটে যাওয়ার পর এটা জোড়া লাগালে যেমন একটা দাগ থাকে, চাঁদ জোড়া লেগেছে কিন্তু একটা ফাটা দাগ রয়ে গেছে, সেটি মিলেনি। তিনি এসে বলেছিলেন। পরে নীল আর্মস্ট্রং মুসলমান হয়েছিলেন, কিন্তু আমেরিকার বিজ্ঞানী হওয়ার কারণে তাকে লোকচক্ষুর অন্তরালে রেখে মৃত্যু পর্যন্ত তার জনসমক্ষে আসতে দেয়নি। প্রিয় ভাইগণ, এভাবে নবী বারে বারে কাফেরদের নানা ষড়যন্ত্রের শিকার হয়ে তার নবুয়তের প্রমাণ দেওয়ার চেষ্টা করছিলেন। এবার আমি বলবো যে নবুয়তের জীবনে কোনো লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, জেল, জুলুম, মামলা, হামলা, রক্তপাত, খুন খারাপি, দাঁত ভাঙা, মাথা ভাঙা কিছুর শিকার হননি। তখন নবী আলামিন আসাদিক ছিল আরবের কাফেরদের কাছে, সাধারণ মানুষের কাছে। কিন্তু যখন তিনি হেরা গুহায় নবুয়ত পেলেন, তারপরে বাকি 23 বছরের যে জীবন, এটা কি আগের জীবনের চাইতে সুন্দর জীবন, উন্নত জীবন ছিল না, না আগের জীবনই বেশি ভালো ছিল? কেউ আমার কথা বোঝে না। নবী 40 বছর যখন কোরআন নবীর কাছে আসেনি, তখনকার নবীর চরিত্র, চিন্তা, চেতনা, আমল, আখলাক যা ছিল সেটা তো উন্নত ছিল। কিন্তু নবীর কাছে কোরআন আসার পরে এই চরিত্র আরো ভালো হয়েছিল, আপনার আমল আখলাক আরো উন্নত হয়েছিল না খারাপ হয়েছিল? অথচ নবী কোরআন পাওয়ার পর যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নামাজ পড়ছেন, সেজদায় গেছেন, নবীর মাথার ওপরে কাফেররা উটির ভুড়িয়ে চাপাই দিয়েছে। সত্য না মিথ্যা? আগে কোনোদিন দিলে না, এখন নামাজ পড়তেছে, মাথায় উটির ভুড়ি কেন? মক্কার রাজপথে হেঁটে যাচ্ছে আবু জেহেল, নিজের গলার চাদর নবীর গলায় পেঁচিয়ে হ্যাঁচকা টানে, অকস্মাৎ ফেলে দিয়ে আবু জেহেলের লোকজন হৈহুল্য করে, উল্লাস করে, চিৎকার করে আনন্দ করেছে। আগে কোনোদিন কেউ গলায় গামছা দিয়ে নবীকে অপমান করেনি। আজকে আবু জেহেল রাষ্ট্রপ্রধান, কেন নবীকে অপমান করলো নবুয়ত প্রাপ্তির পরে? তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলেন নবী, পাথর মেরে নবীকে রক্ত ঝরিয়ে, রক্ত শূন্যতায় নবী বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? আবার গলা ধাক্কা দিয়ে তোলা হলো, বেহুশ নবীকে হাঁটানো হলো, হুশ ফিরে আসলে আবার পাথর মারা হলো। একবার, দুইবার, তিনবার পাথর মেরে নবীকে বেহুশ করা হলো কেন? নবী কি কালিমা দাওয়াত দিতে পারতেন না? কালিমার ব্যাখ্যা বোঝাতে পারতেন না? নবীর উচ্চারণে কি কোনো জড়তা ছিল? যে আমরা বলি মানুষ আমাদের ঢিল মারে না, পাথর মারে না, উটির ভুড়ি চাপায় না, গলায় গামছা দেয় না, আর নবী কলেমা বললি দিত, তাহলে নবীর থেকে আমরা কলেমা ভালো বলতে পারি? প্রিয় ভাইগণ, জবান আল্লাহ দিয়েছে, একটু কথা বললে আমি বুঝি যে আমার ভাইরা বুঝছে, আর কথা না বললে আমি বোঝাতে পারছি না, বিরক্ত করছে। সুর তাল দিয়ে অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন, মূল কথাগুলো মাথায় নিয়ে যান অল্প সময়, তাহলে বোঝা যায় নবী যে কালেমা বলতো, এই কালেমার মানে, এ কালেমা স্বীকার করলে মানুষের তৈরি করা কোনো আইন ব্যক্তি জীবনে মানা যায় না, পারিবারিক জীবনে মানা যায় না,
ধর্মীয় জীবনে মানা যায় না, ব্যবসায়িক জীবনে মানা যায় না, রাষ্ট্রীয় জীবনে মানা যায় না। মানতে হবে কেবল আল্লাহর আইন, কোরআনের আইন। তাই সেই সময় যারা ক্ষমতাসীন ছিল তারা নবীর সাথে শত্রুতা করতেছিল। একটা সময় নবীকে তারা বয়কট করল। নবীর পরিবার পরিজন আবু তালিব সহ 3 বছর শেবে আবু তালিবে বন্দি জীবনের ভেতরে রেখে দিল নবীকে এবং তার সাথীদেরকে। খাদ্য পানীয় কিনে খাবে, কেনার জন্য যারা বিক্রি করবে তাদের পরে আবু জেহেল নিষেধাজ্ঞা দিয়ে দিল, কোনো খাদ্যদ্রব্য এই মুহাম্মদ বিন আবদুল্লাহ এবং তার বন্দিশালায় যারা আছে তাদের কাছে বিক্রি করা যাবে না। নবী 3 বছর জেলে থাকলেন খাদ্যের অভাবে। জেলখানার ভেতরে যে গাছগুলো ছিল তার ছাল পাতা খেয়ে নবী আর সাথীরা জীবন ধারণ করে বেঁচেছিলেন। কেন? আপনার আমার জীবনে কলেমা পড়লে তো এভাবে জেলখানা আসে না, গাছের ছাল খাওয়া লাগে না, কিন্তু নবীর খাওয়া লাগলো কেন? নবী ওহুদের ময়দানে গেলেন, কাফেররা নবীর দাঁতে আঘাত করে দাঁত ভেঙে দিল, কাফেররা নবীর মাথায় আঘাত করে মাথা ভেঙে দিল। এই ইতিহাসকে আমি বানিয়ে বললাম না বাস্তব ইতিহাস। ওহুদের ময়দানে 70 জন নবীর সবচেয়ে প্রিয় সাহাবীদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। বদরে 14 জন, হুনাইন, খন্দক, তবুক, একে একে কত যুদ্ধে নবীর সাথীরা কাফেরদের হাতে লাঞ্ছিত হলো, অপমানিত হলো, রক্ত ঝরিয়ে জীবন দিল। প্রিয় ভাইগণ, নবী কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা যায়রুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলছেন দুনিয়াতে অনেক বাঁকা পথ আছে, দুনিয়াতে অনেক জাহান্নামের রাস্তা আছে, শয়তানের দেখানো পথ আছে। এ পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। মানুষ ভুল করে এ পথে চলবে, তাই ওই ভুল পথ থেকে ফিরিয়ে সোজা রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, ইসলামের রাস্তা, নবীর রাস্তা, আল্লাহর রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে গেল নূর আর কিতাবুম মুবিন, সুস্পষ্ট একখানা কিতাব। আমার কাছ থেকে যে নূর তোমাদের কাছে গেল, এই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব গেল, এই কিতাবটা হলো কোরআনে কারীম। আল্লাহ বোঝালেন, আমি নূর মানে আলো দিয়ে পাঠালাম, আর কিতাব দিয়ে পাঠালাম এই নবীকে। নবী হলো এমন আলো, নবীকে আল্লাহ সূর্যের আলো বানাননি, নবীকে আল্লাহ চাঁদের আলোর সাথে তুলনা করেননি, বরং একটা ল্যাম্প বা প্রদীপের আলোর সাথে তুলনা করেছেন। কারণ সূর্যের আলো আরেকটা সূর্য বানিয়ে দিতে পারে না, চাঁদ আর একটা চাঁদ বানাতে পারে না, কিন্তু একটা মোমবাতির আলো থেকে আরো মোমবাতি এনে যদি জ্বালানোর চেষ্টা করেন, একটা দুটি লক্ষটি মোমবাতি জ্বালানো যাবে। আল্লাহর নবী এমন নূর, এমন ওহির আলো ছিলেন। পৃথিবীর কেন্দ্রীয় নবীকে আল্লাহ পৃথিবীর কেন্দ্রস্থল মক্কা নগরীতে পাঠালেন, কাবার পাশে, যাতে করে গোটা দুনিয়ার মানুষ, ওহি বিমুক্ত মানুষ, ওহির আলো নবীর থেকে নিয়ে তারা জ্ঞানে আলোয় আলোকিত হয়ে জান্নাতের রাস্তা চলতে পারে, জাহান্নামের রাস্তা থেকে ফিরে থাকতে পারে। এজন্য আল্লাহ নবীকে ওহির আলোর সাথে তুলনা করলেন। তোমরা ওহির আলো থেকে আলো নেবে, কিন্তু আমার নবীর আলো কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এত সম্মান করেছেন, স্বয়ং আল্লাহ এত সম্মান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সম্মানের কথা বলতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর ওপরে দরুদ পড়ি। সুতরাং ওগো আমার ঈমানওয়ালা বান্দারা, তোমরাও আমার নবীর পরে দরুদ পড়ো। আমাদের দরুদ পড়া হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবে দরুদ পড়া। আর আল্লাহর দরুদ পড়া হলো নবীর পরে দরুদ মানে শান্তি করুণা বর্ষণ করা। আল্লাহ অটো সব সময় 24 ঘন্টা রাত দিন নবীর পরে তার রহমতের ডানা বিস্তার করে তাকে রহমতের ছায়ায় ঢেকে রেখেছেন। এটাই আল্লাহর দরুদ। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের মতো কি পড়বে নাকি? আমরা তো আল্লাহরে বলি, হে আল্লাহ আমার নবীর পরে নবী পরিবারের পরে শান্তি দাও, আর এই শান্তিটা আল্লাহ রহমত করুণা দাও, এটা সব সময় দেয়, এটাই আল্লাহর দরুদ। তাহলে বোঝা যায় আল্লাহ বলেন যে আমি নবীর ওপরে দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, ও আমার ঈমানওয়ালারা তোমরাও পড়ো। তাহলে আল্লাহ কত মর্যাদা আমার নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে এভাবে শুধু মর্যাদা দেয়নি, আল্লাহ আকাশের চাঁদ নবীর অঙ্গুলি হেলনে দ্বিখণ্ড করে নবীর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। নবী এমন মর্যাদা সম্পন্ন যে নবী শরিয়াত প্রণেতা হিসেবে কোনো বিষয়ে যদি হালাল বলতেন সে জিনিস হালাল হয়ে যেত, নবী যদি বলতেন এটা হারাম সেটা হারাম হয়ে যেত। এই নবীর এত মর্যাদা ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত সম্মান যে রব সমস্ত সৃষ্টি জগতের মালিক কোনো দিন নবীকে নাম ধরে ডাকেননি। অথচ কোরআনে কারিমে আল্লাহ আদম আলাইহিস সালামকে ইয়া আদম, ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া ইব্রাহিম, নূহ আলাইহিস সালামকে ইয়া নূহ, এভাবে করে আল্লাহ পয়গম্বরগণকে হে আদম, হে নূহ, হে ইব্রাহিম, হে হুদ, হে শুআয়ব এভাবে ডেকেছেন। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ বলতে পারতেন ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, কিন্তু কোরআনে কোনো জায়গায় দলিল নাই যে আল্লাহ নবীকে ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। বরং যখন নবীর ডাকার প্রয়োজন হয়েছেন আল্লাহ এভাবে বলেছেন ইয়াসিন, হে মহামানব। আল্লাহর রূপক অর্থে আদরের ভাষায় নবীকে ডেকেছেন, নবীর মূল নাম ধরে ডাকেননি, আল্লাহ আদরের নাম দিয়ে ডেকেছেন তাহা, ইয়াম আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল জড়ানো ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়া আবদ, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়াসিন, তাহা, ইয়া আবদ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন, এভাবে বিভিন্ন নামে আল্লাহ নবীকে ডেকেছেন। ভুলেও আল্লাহ নবীর নাম ইয়া মুহাম্মদ আহমদ বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন আমি স্রষ্টা হয়ে আমার নবীকে এত ভালোবাসি যে আমার নবীকে এত সম্মান আমি করি যে তার নাম ধরে ডাকাটা আমি আল্লাহ পছন্দ করি না। সুতরাং ওগো উম্মতগণ তোমরাও নবীকে এভাবে নাম ধরে ডেকো না। প্রিয় ভাইগণ, নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তাকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু ডাকেন নাই। সেই নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর ভালোবাসায় নবী যখন কোরআনের এই দাওয়াত মানুষের মাঝে দিতেছিলেন, কালিমার দাওয়াত দিয়ে মানুষের তৈরি করা আইনকে দাফন করে আল্লাহর আইন, কোরআনের সরকার, ব্যক্তি পরিবার সমাজ চালু করার চেষ্টা করছিলেন, তখনই এসেছিল বাধা। আর বাধার কারণে এই ধরনের জুলুম নিপীড়ন। প্রিয় ভাইগণ, আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলেন কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলে দেন ওগো দুনিয়ার মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি। আমি শুধু তোমরা ঈমানওয়ালাদের রসুল নই, আমি বেঈমানদেরও রসুল, আমি কাফেরদের রসুল, মুশরিকদের রসুল, ইহুদিদের রসুল, আমি জিনদের রসুল। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ওগো দুনিয়ার তাবৎ মানব মণ্ডলী, আমি তোমাদের সবার জন্য রসুল। এগুলো সব কোরআনের আয়াত দিয়ে বলছি। তাহলে এই জন্য আমরা বলি রসুল হলো বিশ্ব নবী, বিশ্ব নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রসুল শুধু আমাদের রসুল না, রসুলের নবুয়ত আত্মপ্রকাশের পর পৃথিবীতে যত ধর্মমতের মানুষ আছে তারা যদি নবীকে রসুল বলে স্বীকার করে কলেমা পড়ে না নেয় তাহলে তারা জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। সেজন্য পৃথিবীতে যত ধর্মমতের মানুষ নবীর নবুয়ত প্রাপ্তির পর এ পৃথিবীতে এসেছে, তারা যে ধর্মের মানুষ হোক, খোদার কসম নবীর পরে আল্লাহর পরে ঈমান না এনে যদি কেউ কবরে যেয়ে থাকে তারা কশ্চিনকালেও জান্নাত পাবে না। তবে নবী আগমনের আগে ঈসা আলাইহিস সালামের জামানায় যারা ঈসাকে বিশ্বাস করেছিল, মুসার জামানায় যারা মুসার পরে ঈমান এনেছিল, নুহুর জামানায় যারা নুহুর পরে ঈমান এনেছিল, ইব্রাহিমের জামানায়, ইসমাইলের জামানায়, ইসাকের জামানায় যারা তাদের পরে ঈমান এনেছিল,
আদমের জামানায় যারা আদমের পরে ঈমান এনেছিল তারা জান্নাতি হবে, তবে নবী আত্মপ্রকাশের পর পৃথিবীর কোনো ধর্মের মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমার নবীকে তারা নবী বলে মেনে নেবে। সুতরাং তাদের ভালো কিছু আমল থাকতে পারে, দুনিয়ায় এর বদলা হবে, আখেরাতে আল্লাহ দেবে না। প্রিয় ভাইগণ, আল্লাহ তাআলার নবী সম্পর্কে এরকম কিছু কথা বলে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম যে নবুয়তের আগে নবীর জীবনে কোনো কালিমা তারা দেয়নি, কোনো গণক বলেনি, জাদুকর বলেনি, বরং নবীকে তারা অত্যাচার করেনি, নবীকে দেশ থেকে বের করে দেয়নি, জেল খাটায়নি, রক্ত ঝরায়নি। কিন্তু নবুয়ত পাওয়ার পর শুরু হলো এই অবস্থা, ভুঁড়ি চাপিয়ে দেওয়া, এরপরে রাজপথে হাঁটছে গলায় গামছা দিয়ে হ্যাস কাটানে ফেলে দেওয়া, তায়েফের ময়দানে রক্তাক্তভাবে বেফুস করা, নানান নির্যাতনের মধ্য দিয়ে একটা সময় তারা সেই দারে আকরামে রাতের আধারে গোপনে গোপনে দাওয়াতের কাজ চলা, দারুন নাদোয়ার বৈঠকে নবীকে হত্যার ষড়যন্ত্র করে হিজরতের রাতে নবীর ঘর ঘেরাও করা। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে জানালেন, হে নবী, আজকে কাফের আবু জেহেলের ষড়যন্ত্রে চারিদিকে ঘর ঘেরাও হয়ে গেছে, আপনাকে হত্যা করা হবে, কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না, তাই আল্লাহর হুকুমে আপনি ঘর থেকে বেরিয়ে মদিনা পারে হিজরত করুন। আল্লাহর নবী মক্কা থেকে ঘর থেকে বেরিয়ে সুদূর মদিনায় চলে গিয়েছিলেন। মক্কার মাটির দিকে ফিরে, কাবার শরীফের দিকে ফিরে, জন্মভূমি মাতৃভূমির এই মাটির মায়া বেদনা ভালোবাসার কথা চিন্তা করে আল্লাহর কাবাকে ছেড়ে যেতে নবীর চোখ ভেজে বারবার অশ্রু গড়িয়ে পড়েছিল। তিনি বলেছিলেন, হে কাবা, হে মাতৃভূমির মাটি, তোমাকে ছেড়ে আমি কোনোদিন চলে যেতে চাইনি, কিন্তু এই এলাকার আল্লাহ তাআলার উলুহিয়াত আর রুবুবিয়াতের দুশমনেরা আমাকে এই মাটিতে থাকতে দিল না, তারা আমাকে খুন করার হীন ষড়যন্ত্র করেছে, তাই আল্লাহর হুকুমে হে কাবা, হে মক্কার মাটি, তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি মদিনার পানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন যাচ্ছিলেন, কাফেররা যখন বুঝতে পারলো ঘর থেকে বেরিয়ে গেছে, আবু বকরকে সাথে নিয়ে তিনি যাচ্ছিলেন, পিছনে 100 উট দেওয়ার জন্য কে তাকে ধরে আনতে পারবে। সুরাকা বিন মালিক দায়িত্ব নিল, 100 উট আমি নেব, আমি নবীকে ধরে এনে তোমাদের হাতে দেব, অথবা তার মুন্ডু আনবো। এরকম একটি অবস্থায় নবীর পিছনে তারা উট ধাওয়া করলো, কিন্তু যখন নবীর পাশে পৌঁছে যায় অতি দ্রুত গতি, তখন সে পাখানা, সেই ঘোড়া বা উটির পা বালুর ভেতরে ডেবে যাচ্ছিল। নবীকে আবার সামনে এগিয়ে গেলে তার বালু থেকে পা উঠে যাচ্ছিল। একটা সময় নবীকে প্রায় ধরে ফেলবে, তখন অনেক দূর পা ডেবে গেল সোরাকার সেই বাহনের পা। নবী তাকিয়ে বললেন, হে সোরাকা, তুমি যে দুঃসাহসিক মিশনে নেমেছ এটি ভুল, তুমি ফিরে যাও। সোরাকা বললেন, আমি বিশ্বাস করেছি আপনি আল্লাহর নবী, তাই বারে বারে আমার যখনই আপনার ধরতে আসছি আমার এই বাহনের পা মাটিতে পুঁতে যাচ্ছে, এবার তো আমি বেডে পুঁতে যাওয়ার অপক্রম, এ তো কারুনের অবস্থা। সুতরাং হে আল্লাহর নবী, আমি আপনার পথ বলে দেব না কারোর সাথে কোন দিক দিয়ে যাচ্ছেন, বরং আপনি আমার নিরাপত্তা দেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার এই বাহনের পা উঠিয়ে দেন, আমি ব্যাক করে যাচ্ছি, মক্কায় ফিরে যাচ্ছি, আমি আপনার সংবাদ দেব না। আল্লাহ রসুল দোয়া করলে সে স্বাভাবিক হয়ে ফিরে গেল, সে কাউকে বলল না। তবে সে বলেছিল যে হ্যাঁ, সে আল্লাহর পয়গম্বর, কারণ সে আমাকে বলেছে, হে সোরাকা, আমি তোমাকে একটা ভবিষ্যৎবাণী শোনাই, আজকে তুমি যে নবীকে হত্যার জন্য আসছো, এই নবীর মিশন একদিন রোম, পারস্য, গোটা দুনিয়া ছড়িয়ে পড়বে। রোমের সম্রাটের সেই মুকুট সোরাকা তোমার মাথায় তুমি পড়বে। সোরাকা আশ্চর্যান্বিত হয়েছিলেন, কোথায় রোম, কোথায় পারস্য, আর সেই পারস্য সম্রাটের মুকুট আমি সোরাকার মুকুট মাথায় আসবে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল, ততদিনে পারস্য সাম্রাজ্য বিজয় হয়েছে, অর্ধেক দুনিয়ার মালিক হযরতে ওমর পারস্য সম্রাটের মুকুট নিয়ে আসলেন। সোরাকা বিন মালিক তখন মুসলমান হয়েছে, বয়সে অত্যন্ত প্রবীণ। হযরতে ওমর বললেন, রসুলের ভবিষ্যৎবাণী ছিল, হে সোরাকা, এগিয়ে এসো, এই সেই পারস্যের মুকুট। রসুল সেদিন হিজরতের রাতে তোমাকে বলেছিলেন, হে সোরাকা, ফিরে যাও, রোম সম্রাটের পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় উঠবে একদিন। রসুলের সেই ভবিষ্যৎবাণী
আজ সত্যে পরিণত হয়েছে। এই মুকুট আমি নিজ হাতে, সুরাকা তুমি ঈমান এনেছ, তোমার মাথায় পরিয়ে দিয়ে রাসূলের ভবিষ্যৎবাণী দুনিয়ার মানুষের সামনে প্রমাণ করে দিলাম। সুবহান। প্রিয় ভাইরা, সুরাকা আবেগ আপ্লুত হয়ে চোখের পানিতে ভেসে বলেছিলেন, আমি সেদিন বুঝতে পেরেছিলাম তিনি আল্লাহর সত্যিকারের পয়গম্বর। তবে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন আমি মাঝে মাঝে বিব্রত হতাম, এটি কি কখনো সম্ভব? হে আমিরুল মুমিনিন, আজকে সেই মুকুট যখন আমার মাথায় পরিয়ে দিলেন, সমগ্র দুনিয়াবাসীকে সাক্ষী করে আমি বলতে চাই যে তিনি আদতে নবী ছিলেন, তিনি সত্য নবী ছিলেন, তিনি শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন, তিনি মানবতার বিশ্বস্ত বন্ধু ছিলেন, তিনি আলামিন ছিলেন, তিনি আস-সাদিক ছিলেন, তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। নবীকে সালাম। হে আবু বকর, হে ওমর, এই মুকুট পরার আগেই নবীর পরে আস্থা থাকার কারণে মুকুট পাবো কি পাবো না তা না জেনেই আমি ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইগণ, এভাবে আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর 13 বছর মক্কায় থেকে যে কোরআনের সমাজ গড়তে চেয়েছিলেন, রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, ক্ষুধা দুর্নীতি দারিদ্র মুক্ত একটি সমাজ উপহার দিতে চেয়েছিলেন, জুলুম অন্যায় শোষণ মুক্ত একটি সমাজ তৈরি করতে চেয়েছিলেন, মানুষের ভেদাভেদ ভুলিয়ে ধনী গরিবের বৈষম্য কমিয়ে দিতে চেয়েছিলেন, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের একটা সৃষ্টি তিনি করতে চেয়েছিলেন। সেই সমাজ তিনি করতে পারেননি, বরং মদিনায় যাওয়ার পরে 1 বছর পরে দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তরে কাফেররা যখন 1000 বাহিনী নিয়ে আবু জেহেলের নেতৃত্বে মদিনা আক্রমণ করলো বদরের প্রান্তরে, নবী অসহায়ত্ব প্রকাশ করলেন, আল্লাহকে জানালেন, আল্লাহ আজকে যদি এই ক্ষুদ্র বাহিনী, আমি ডেকে ডেকে মাত্র 313 জনকে হাজির করেছি, 8খানা ভাঙা তলোয়ার, আর কোনো সরঞ্জাম নেই, যুদ্ধের অস্ত্র নেই আমাদের হাতে, খোরমা গাছের ডাল দিয়ে আমার সাথীদেরকে সৈনিকদেরকে আমি জিহাদের প্রেরণা যুগিয়ে সামনে এগিয়ে নিচ্ছি। রব, আমি এই বদরের ময়দানে সেজদা দিয়ে ততক্ষণ সেজদা থেকে মাথা তুলব না যতক্ষণ বদরের ময়দানে কাফেরদের পরাজয়ের সংবাদ আপনি না শোনাবেন। আল্লাহ তাআলা বারবার বললেন, নবী এভাবে কেন বলছেন? আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, যদি আজ বদরের প্রান্তরে আপনার নবীকে ওরা হত্যা করে, আমার সাথীদেরকে ওরা হত্যা করে, দুনিয়ায় কোরআন নাজিলের মিশন বন্ধ হয়ে যাবে, কোরআন কায়েম হবে না, আপনার রাজ দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে না, মানুষের তৈরি করা জাহিলি সমাজ ব্যবস্থা চলবে। তাই হে আল্লাহ, আপনি সাহায্য করুন। আল্লাহ বলেছিল, হে নবী মাথা তোলেন, আমি সাহায্য করব, ওয়াদা করলাম। শুধু সাহায্য নয়, প্রয়োজনে ফেরেশতা পাঠিয়ে 1000 কাফেরের মোকাবেলায় আমি আল্লাহ 313 জন বদরি সাহাবীর হাতে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। 70 জন কাফের 313 জনের অস্ত্রের আঘাতে ময়দানে ভূপাতিত হয়ে নিহত হলো। 70 জনকে পিঠ মুড়া দিয়ে বেঁধে আর অন্তরকে পবিত্র করো, যেন অন্তর শয়তানি ওয়াসওয়াসা থেকে, শিরিক কুফর নিফাক থেকে পবিত্র হয়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর আল্লাহর কিতাব তাদের কিতাবের জ্ঞান শিক্ষা দেবে, কিতাবের জ্ঞানে তাদের জ্ঞানান্বিত করবে। নামাজের হুকুম হাকাম, রোজার হুকুম হাকাম, শরিয়াতের বিভিন্ন হুকুম হাকাম তাদের জানাবে কিতাব থেকে। ওয়াল হিকমা, আর জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, এটা নবীর কাজ। আবার আল্লাহ তাআলা কোরআনের সূরা ইব্রাহিমের ভেতরে বলেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আলিফ লাম র হুরুফে মুকাত্তাত। এই আয়াতের অর্থ আল্লাহই ভালো জানেন, আমাদের জানার দরকার নেই। এরপরে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী এই কোরআন, এই কিতাব আপনার কাছে নাজিল করার কারণ কি আপনি জানেন? আল্লাহ নবীকে বলছেন, এই কিতাব আপনার কাছে নাজিল করেছি, শোনেন কেন? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষ জাহিলিয়াতের অন্ধকার, শয়তানের মত, মানুষের পথ, এগুলোর ভেতরে থাকবে। এই মত পথ শিরিক কুফর থেকে মানুষকে ইসলামের আলোর রাস্তায়, কোরআনের রাস্তায়, জান্নাতের রাস্তায়, আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায় উঠিয়ে দেবেন।
এজন্য আপনার কাছে কোরআন এসেছে। তাহলে নবীর কাছে আল্লাহ কোরআন দিয়েছিল কেন? মানুষ যেন মানুষের তৈরি করা আইন কানুন থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর আইন, কোরআন, ইসলাম, এই নূর, এই আলোর রাস্তায় উঠতে পারে, জান্নাতের রাস্তা চিনতে পারে। এজন্য নবীর দায়িত্ব হলো ইসলামের রাস্তা চিনিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া। সুতরাং আমরা যারা নবীর উম্মত, তাদের দায়িত্ব নিজেরা এই কোরআন দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জাহিলিয়াতের সব রসম নিয়মকে দাফন করে যেমন সামনে এগিয়ে যাব, শত শত আমার পরিচিত লোকদেরকে এ রাস্তায় আহ্বান জানাবো। এরপরে সর্বশেষ যে আয়াতটি আমি বলতে চাই সেটি হলো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা, চেয়ারম্যান আয়াত তিলাওয়াত করছিলাম, দেখছিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআনে কারীমে সূরা তাওবা, সূরা সফ, সূরা আল ফাতাহ, তিনটি সূরা এই আয়াতটা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ কি বললেন? হুয়াল্লাযী, তিনি সেই সত্তা আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হুদা দিয়ে, হুদা মানে কোরআন দিয়ে, হেদায়েত সমৃদ্ধ একটা কিতাব দিয়ে, আর কি দ্বীনিল হক, দ্বীনিল হক সত্য দিন, হক দিন, ইসলাম দিয়ে। তাহলে আল্লাহ তাআলা তার রসুলকে পাঠালেন কোরআন দিয়ে আর দ্বীনে হক, সত্য জীবন বিধান, ইসলাম দিয়ে। কি জন্যে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ায় যত মত আছে, পথ আছে, ধর্ম আছে, এগুলোকে দাফন করে মানুষের তৈরি করা শয়তানের মত পথ, রাজার নিয়ম নীতি, এগুলোকে কবর দিয়ে আল্লাহর দেওয়া কোরআনের, ইসলামের নীতিকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নবী বিজয়ী করে দেবেন, নিজাম ইসলাম দেবে না। তাহলে এবার এই আলেমদের ঐক্যে আমরা আমাদের মতামত, ইসলামী সরকার হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হোক, এই বাক্সে কি আমাদের মতামত দিতে পারবো? এটা দেওয়া কি গুনাহ হবে না নেকির কাজ হবে? শুধু নেকি না, এটা আপনার আমার জন্য ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা, কাজ করা ফরজ দায়িত্ব। আল্লাহ যে দায়িত্ব নবীকে দিয়েছিলেন, এই দায়িত্ব কেউ না বোঝার কারণে আল্লাহ তাআলা জানেন এ ব্যাপারে মানুষ প্রশ্ন করতে পারে। এই জন্য যে আয়াত আমি বলেছিলাম যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নবীর পাঠানো হয়েছে, এই আয়াতের শেষে আল্লাহ বললেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। নবী পাঠানোর মূল উদ্দেশ্য নামাজ রোজা না, নামাজ রোজার মাধ্যমে চরিত্র সৃষ্টি করে একদল দুর্নীতি মুক্ত মানুষ সৃষ্টি করে এই সমাজে কোরআনের নিজাম প্রতিষ্ঠাই নবীর মূল দায়িত্ব। আমি আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট, এই কারণেই নবীকে পাঠিয়েছি। সুতরাং আসেন আজকের এই মাহফিল সফল সার্থক হোক। যাদের জন্য এই দোয়ার আয়োজন, যারা করেছেন এই আয়োজন, যারা এতক্ষণ কষ্ট করে শুনলেন, আল্লাহ আমাদের মৃত আত্মীয় স্বজনগুলোকে মাফ করে দিন। সবাই বলছে আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা ইমানের দৌলত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।